বন্ধুরা কল্পনা করে দেখো তো, একদিকে কলকাতা নাইট রাইডার্স যেদিকে আমাদের 2025 আইপিএল এ পুরোপুরি ভাবে ডুবে গিয়েছে, ব্যর্থতায় তারা একদম চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। যেখানে আমাদের 2025 আইপিএল আমাদের কেকেআর দলের, তখন ইংল্যান্ডের এক তরুণ তুর্কি জেমি স্মিথকে দেখে আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্ট যেন একটা নতুন অক্সিজেন খুঁজে পেয়েছে। টেস্ট ম্যাচে যিনি এখন দুর্দান্ত ভাবে ঝড় তুলছেন আর গোটা ক্রিকেট দুনিয়াকেও তিনি চমকে দিয়েছেন। তাহলে এখন প্রশ্ন উঠছে, এই জেমি স্মিথ যদি কেকেআর দলে আসেন তাহলে কি বদলে যেতে পারে? আমাদের কেকেআর এর ভাগ্য, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে বন্ধু। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা তোমরা তো জানো, তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ড ফ্যান হও তাহলে তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটি একটি মন থেকে লাইক করে দাও আর কমেন্টে গিয়ে লিখে দাও আই লাভ কেকেআর। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস। আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমন এক ক্রিকেটারকে নিয়ে যে আমাদের কেকেআর দলের ভবিষ্যৎ হয়ে উঠতে পারে, আর সেই ভবিষ্যৎ প্লেয়ারই হয়ে উঠবে 2026 আইপিএল এর একজন গেম চেঞ্জার। আর তিনি হচ্ছেন জেমি স্মিথ। 2025 আইপিএল এ আমাদের কেকেআর খুব খারাপ পারফরমেন্স করেছে, তাদের পুরনো ছন্দে একবারই দেখাতে পারেনি। তবে এবার সামনে আসে একজন বিদেশি প্লেয়ারকে নেওয়ার সুযোগ। জেমি স্মিথ এই ইংল্যান্ডের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান যিনি সম্প্রতি টেস্টে খুব দারুণ পারফরমেন্স করছেন। ওনাকে যদি আমাদের কেকেআর দল আমাদের দলে নিতে পারে তাহলে আমাদের কেকেআর টিম 2026 দুর্দান্ত ভাবে পারফরমেন্স করবে। তিনি যেমন একদিকে ব্যাটসম্যান বটেন, অন্যদিকে উইকেট কিপারও বটেন, অর্থাৎ এক ঢিলে দুই পাখি। একজন ঠিকঠাক ব্যাটসম্যান পাওয়া হবে আর উইকেট কিপার চয়েসটা একই সঙ্গে হয়ে যাবে। ইংল্যান্ডের খারাপ পজিশনে তিনি ব্যাটিং করে দেখিয়েছেন, এবং তিনি যে শুধু টেস্ট ফরম্যাটের মতো ব্যাটিং করেছেন সেটাই নয়, তেনার ব্যাটিং স্টাইলটা ছিল পুরোপুরিভাবে টি-20 ধাঁচের। যেখানে 207 বলে তিনি করেছেন 184 মতো রান, যেখানে ছিল 21টির মতো 4 আর 4টে ছক্কা, যেটা দেখে মনে হচ্ছিল যেন তিনি টি-20 ফরম্যাটে খেলতে নেমেছেন। বল অফ স্ট্যাম্পে হোক কিংবা লেগ স্ট্যাম্পে, শর্ট বল হোক কিংবা ইয়র্কার, সব জায়গাতেই সেই আগ্রাসী মনোভাব নিয়ে শট। এ যেন সেই অতীতে আমাদের কেকেআর দলের হয়ে খেলা ব্রেন্ডন ম্যাককালামের কিছু একটা হালকা একটা ধাঁচ, যেখানে যে কোনো পজিশনে বল আসুক না কেন বল সে যাবে বাউন্ডারির বাইরে। আর তিনি যে শুধু ব্যাটসম্যান সেটাই নন, তিনি একজন দক্ষ উইকেট কিপারও বটেন। তার উইকেট কিপিং স্কিল অনেকটা MS ধোনির মতো, অর্থাৎ একজন প্লেয়ারের মধ্যে দুজন দিগ্গজ প্লেয়ারের ছোঁয়া। একদিকে ভারতের মহেন্দ্র সিং ধোনি আর অন্যদিকে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। 26 আইপিএল এ যদি এই জেমি স্মিথকে কেকেআর দল আমাদের দলে টানতে পারে, আমাদের কেকেআর দলের ভাগ্য অনেকটাই পরিবর্তিত হবে। 2025 আইপিএল এ কেকেআর একজন দেশি খেলোয়াড়কে কিনেছিল 23.75 কোটি টাকার বিনিময়ে। তার নামটা আমি আর নিচ্ছি না, তোমরা আশা করি বুঝতে পেরেছো তার কার কথা বলছি আমি। আর তোমরা যদি বুঝতে পারো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবে আমাকে, যে তোমরা ঠিকঠাক প্লেয়ারকে গেস করতে পারছো না, তাহলে আমিও জানতে পারবো। আর এই 23.75 কোটি টাকার প্লেয়ার তো পুরোপুরিভাবে ফ্লপ হয়েছিল, তাই যদি কেকেআর তাকে রিলিজ করে দেয় তাহলে সে বিশাল বাজেটটা আমাদের কেকেআর এর হাতে ফিরে আসবে। আর তাই আমাদের কেকেআর দল এই জেমি স্মিথকে আমাদের কেকেআর দলে টানার জন্য চেষ্টা করবে, আর যেটা হবে আমাদের কেকেআর দলের জন্য একটা বিশাল বড়সড় জ্যাকপট। কারণ একটা ভালো প্লেয়ারের সঙ্গে তিনি ভালো ওপেনারটাও ফ্রিতে পাবেন, অর্থাৎ দুটি দায়িত্বকে সামলাবেন একজন প্লেয়ার, আর তিনি হলেন জেমি স্মিথ। তাহলে বন্ধুরা তোমাদের কাছে এখন একটাই প্রশ্ন, এই জেমি স্মিথ কি আদৌ আমাদের কেকেআর দলের জন্য সেরা পছন্দ হয়ে উঠতে পারেন? তুমি কি মনে করছো? অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দাও। আর কেকেআর এর জার্সিতে তাকে খেলতে দেখলে তোমার কেমন লাগবে সেটাও তুমি কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ক্রিকেট রিলেটেড আপডেট আরও অন্য জায়গা থেকে পেতে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ হয়ে যান, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। ফিরে আসছি খুব শীঘ্রই কেকেআর এর নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় কেকেআর।